বাংলাদেশে কি আমরা শাহবাগ আর গণজাগরণ মঞ্চের জায়গা দিব? শাহবাগীদের রাস্তা না, মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি, 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 মামার বাড়ি। উসমান হাদি বাংলাদেশে নির্ধারিত জায়গা হবে? উসমান হাদির বাংলায়, উসমান হাদির বাংলায়, হাদির ভাইয়ের বাংলায়, দিল্লিবাদের ঠাই নাই, হাদির ভাইয়ের বাংলায়, নিগারদের ঠাই নাই, হাসিনাটার ঠাই নাই। আমরা স্পষ্ট বলি, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। উসমান হাদির মতো এক ঘন্টা বাঁচতে চায়। আমরা আসতে বলবো, আপনারা ঘুরে বলবেন, সবাই বলবেন ঢাকা, গোলামিনা আজাদি, আপোষনা সংগ্রাম, আপোষনা সংগ্রাম, গোলামিনা আজাদি। আমরা কি চাই? আমরা কি চাই? ডানে থেকে বামে থেকে সারা দেশে শাহবাগে আজাদি, সংসদে আজাদি, হাদি ভাইয়ের আজাদি, বাংলাদেশে আজাদি, আমার আজাদি, তোমার আজাদি, জনগণের আজাদি, ইনকিলাবের আজাদি, আমি বলে আজাদি, তুমি বলো আজাদি, সারা বাংলায় আজাদি।
বিচার বিচার চাই, হাদি ভাইয়ের বিচার চাই, বিচার 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 চাই, হাদি ভাইয়ের বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, বিচার 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 চাই। জাস্টিস জাস্টিস We want justice, 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 justice, justice. we want justice, We want justice. 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 Allahu Akbar, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব, তুমি কে আমি কে হাদি হাদি, তুমি কে আমি কে হাদি হাদি, আমার ভাই শহীদ কেন ইন্টারিম জবাব দে আমার ভাই শহীদ কেন, আমার ভাই শহীদ কেন ইন্টারিম জবাব দে, আমি ভাই শহীদ কেন ইন্টারিম জবাব দে, ইন্টারিম জবাব দে আমার ভাই শহীদ কেন, আমি ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, পিতা যেতে দেব না হাদি ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, পিতা যেতে দেব না আমার ভাইয়ের রক্ত, ওসমান হাদি ভাই এই বাংলার আজাদি চেয়ে গেছেন আমরা কি আজাদি চাই এ, বাংলাদেশের আজাদি হাদি, ওসমান হাদি বাংলাদেশের আজাদি, বাংলাদেশের আজাদি ওসমান হাদি, ওসমান হাদি বাংলাদেশের আজাদি, বাংলাদেশের আজাদি ওসমান হাদি, বাংলাদেশের আজাদি ওসমান হাদি, বাংলাদেশের আজাদি ওসমান হাদি, শাহবাগের আজাদি ওসমান হাদি, কাশ্মীরের আজাদি ওসমান হাদি, বাংলাদেশের আজাদি ওসমান হাদি, আরাকানের আজাদি ওসমান হাদি, ফিলিস্তিনের আজাদি ওসমান হাদি, বাংলাদেশের আজাদি ওসমান হাদি, তুমি কে আমি কে হাদি 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 হাদি, আমরা সবাই হাতি হব যুগে যুগে লড়ে যাব, যুগে যুগে লড়ে যাব আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাতি হব যুগে যুগে লড়ে যাব, যুগে যুগে লড়ে যাব আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাতি হব যুগে যুগে লড়ে যাব, যুগে যুগে লড়ে যাব আমরা সবাই হাদি হব, তুমি কে আমি কে হাদি হাদি, তুমি কে আমি কে হাদি হাদি, বাংলাদেশের পতাকায় তোমায় দেখা যায়, হাতি তোমায় দেখা যায় বাংলাদেশের পতাকায়, লাল সবুজের পতাকায় হাদি তোমায় দেখা যায়, ইসলামের পতাকায় হাদি তোমায় দেখা যায়, স্বাধীনতার পতাকায় হাদি তোমায় দেখা যায়, বাংলাদেশের পতাকায় হাদি তোমায় দেখা যায়, ইনকিলাবের পতাকায় হাদি তোমায় দেখা যায়, ইসলামের পতাকায় হাদি তোমায় দেখা যায়, বাংলাদেশের পতাকায় হাদি তোমায় দেখা যায়, বিচার 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 চাই হাদি হত্যার বিচার চাই, হাতি হত্যার বিচার চাই বিচার 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 চাই, I want জাস্টিস, we 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 want জাস্টিস, justice justice we want justice, 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 Allahu Akbar, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব, হাতি ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, পিতা যেতে দেব না হাদি ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, পিতা যেতে দেব না আমার ভাইয়ের রক্ত, তুমি কে আমি কে হাদি হাদি, তুমি কে আমি কে হাদি হাদি, তুমি কে আমি কে হাদি হাদি, আমরা সবাই হাতি হব যুগে যুগে লড়ে যাব, যুগে যুগে লড়ে যাব আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাতি হব যুগে যুগে লড়ে যাব, যুগে যুগে লড়ে যাব আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাতি হব যুগে যুগে লড়ে যাব, যুগে যুগে লড়ে যাব আমরা সবাই হাদি হব, ওসমান হাদি বাংলাদেশের আজাদি ওসমান হাদি,
আজাদি ওসমান হাদি ইনসাফের আজাদি ওসমান হাদি শাহবাগের আজাদি ওসমান হাদি বাংলাদেশের আজাদি ওসমান হাদি সারা বাংলার আজাদি ওসমান হাদি কাশ্মীরের আজাদি ওসমান হাদি এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে লক্ষ হাদি লড়াই করে এক হাদি লোকান্তরে এক হাদি লোকান্তরে লক্ষ হাদি লড়াই করে লক্ষ হাদি লড়াই করে এক হাদি লোকান্তরে We want justice 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 একটা লিগ কর ধরে ধরে জয় কর ধরে ধোয়াই কর একটা লিগ কর একটা লিগ কর ধরে ধরে জয় কর একটা খুনি ধর ধরে ধরে জয় কর একটা লিগ ধর ধরে ধরে জয় কর আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও দিল্লির আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও দিল্লির দালালেরা হুঁশিয়ার সাবধান আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান খুনি লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান সন্ত্রাসীদের দালালেরা হুঁশিয়ার সাবধান সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও সন্ত্রাসীদের আস্তানা প্রিয় ভাইয়েরা, প্রশাসনের সাথে এতক্ষণ বসেছিলাম, আপনাদের সামনে একবার দেখে তৈরি হয়ে গেল। প্রশাসন বলেছে তারা এই অবরোধ না তুলে নেওয়ার ব্যাপারে আমাদের সাথে সম্মত হয়েছেন। আমাদের এখানে অবরোধ চলবে, অবরোধ চলছে। দুইটা জিনিস আপনাদেরকে জানাই। প্রথমত, আগামীকালকে যেই পরীক্ষাটা সকাল 11টায় হওয়ার কথা ছিল সেটা হবে হচ্ছে দুপুর 3টায়। যার কারণে সকালে অবরোধ তুলে নেওয়ার কোন নির্দেশনা এখান থেকে আসবে না। নাম্বার 2, তারেক রহমান আগামীকাল শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসবে। ওই সময় দরকার নাই একটা কথা বলি, কার দরকার আছে কার দরকার নেই এটা আমরা এখানে বসে ঠিক করবো। আপনারা ঠিক করার জন্য এখানে বলি নাই। আপনার যদি পছন্দ না হয় আপনি এখান থেকে চলে যান। আপনার যদি পছন্দ না হয়, আপনি যদি বাংলাদেশকে শান্তিপূর্ণ দেখতে না চান, তাইলে আপনি চলে যান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখবার জন্য এইখান থেকে যে সিদ্ধান্ত আসবে সেইটা আপনাকে মানতে হবে, অন্যথায় চলে যান। প্রিয় ভাইরা, আমরা সবাইকে কি করতে চাই? সহযোগিতা করতে চাই। আগামীকালকে তারেক রহমান যখন এই কবর জিয়ারত করতে আসবেন, আমরা তাকে বলব যে আপনি এই যে নীলুফার মনি এবং কায়সার কামাল তাদেরকে যদি দল থেকে স্থায়ী বহিষ্কার না করেন, তাহলে আমরা আশা রাখি দীর্ঘ 17 বছর পর তিনি ফিরেছেন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফের লড়াই কতটা জরুরি তিনি দীর্ঘ 17 বছরে হয়তো অনুধাবন করতে পেরেছেন। যে ফেসিবাদ যদি বাংলাদেশে কায়েম হয়, তারেক রহমানকে আবারও বিদেশে যাইতে হবে সেটা তিনি জানেন। তো যার কারণে তিনিও কখনো চাইবেন না এই আওয়ামী সন্ত্রাসীদের পক্ষাবলম্বন করতে। আগামীকাল, আজকে তো আমরা সারা রাত এখানে অবস্থান করব। আগামীকাল যখন তারেক রহমান আসবে, এইখানে যে সব ভালো মানুষ বসে আছেন, আমরা যারা আছি সবাই যে ভালো মানুষ ব্যাপারটা এমন না। অনেকেই এইখানে বসে আছে বিশৃঙ্খলা তৈরি করবার জন্য। আমরা তাদেরকে সেই সুযোগ দিব না। যখন তারেক রহমান আগামীকালকে আসবেন, আমরা এক সাইডে অবস্থান করব, কিন্তু অবরোধ করে নেব না। প্রিয় ভাইয়েরা, সারা রাত কিন্তু আমাদেরকে থাকতে হবে এখানে। আমাদের প্রত্যেকের তো সেই শক্তিও দরকার রয়েছে।
আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ করতেন মাঝে মধ্যে একই জায়গায় অনেক দিন থেকে অবস্থান করতে হইত। তখন একদল পাহারায় থাকতো, আর একদল ঘুমাইতো, আবার তারা উঠত, আর একদল ঘুমাইতো। আমরা সেইভাবেই আমাদের প্রোগ্রামকে সামনে নিয়ে যাব। আমাদের কিছু ভাইয়েরা ঘুমাবে, আবার কিছু ভাইয়েরা সজাগ থেকে আমাদেরকে পাহারা দিবে। কাউকে কোনো বিশৃঙ্খলা তৈরি করবার জন্য আমরা সুযোগ করে দিব না। যারা সেই সুযোগ করতে আসবে আমরা তাদেরকে ধরে পুলিশে দিয়ে দেব। হাতি ভাইয়ের ভাইয়েরা কখনো বিশৃঙ্খলা পছন্দ করে না। প্রিয় ভাইয়েরা, এই যে এতক্ষণ হয়ে গেল, এখন কয়টা বাজে? 9:30 বাজে, 9:05। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে, আমি জানি না আপনারা জানেন কিনা, সরকারের পক্ষ থেকে কি কোনো যোগাযোগ করেছে? আমাদের সাথে করে নাই। আপনাদের কি কারোর সাথে করেছে? তার মানে যে এটা দাঁড়ায়, এই সরকার ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে যেভাবে পালিয়ে যেতে সাহায্য করেছে, সেইভাবে এই সরকার যাতে এইখানে অবরোধ আমরা আর না রাখি, এই জন্য হয়তো তারা আমাদের কাছে আসছেন না। আমরা কি এখান থেকে চলে যাব? আমরা কি বিচার ছাড়া এখান থেকে লড়ব? যতক্ষণ পর্যন্ত শহীদ ওসমান হাদির খুনিদেরকে গ্রেফতার না করে জনসম্মুখে নিয়ে না আসা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব না। প্রিয় ভাইয়েরা, এই খুনি সে যদি সত্যি সত্যি বিদেশে পালিয়ে থাকে, তাহলে আমাদেরও তো কিছু করবার রয়েছে। আন্তর্জাতিক আইনগুলোকে শুধুমাত্র বিদেশে গিয়ে শেখ হাসিনা বসে থাকবে, তাকে ফেরত দিবেন এই জন্য কি আন্তর্জাতিক আইন? আন্তর্জাতিক যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, বাংলাদেশেরও সেখানে স্বাক্ষর রয়েছে, ভারতেরও সেখানে স্বাক্ষর রয়েছে। শুধুমাত্র বাংলাদেশে যারা খুন হত্যা করে তাদেরকে আপনারা ভারতে আশ্রয় দিবেন আর আমরা এখানে বসে থাকবো, সেটা হতে পারে না। অনতি বিলম্বে তারা যদি ভারতে গিয়ে থাকে, তাহলে তাদেরকে বাংলাদেশের প্রশাসনের কাছে হস্তান্তর করতে হবে। আর যদি বাংলাদেশে তারা অবস্থান করে থাকে, বাংলাদেশের সব থেকে সুরক্ষিত জায়গা বলা হয় ক্যান্টনমেন্টকে, তো সেখানে জনসাধারণের প্রবেশ নিষেধ। সেই ক্যান্টনমেন্টে গিয়ে যদি এই খুনিরা আশ্রয় নেয়, আমরা বাংলাদেশের জনগণ গিয়ে তাকে সেখান থেকে নিয়ে আসবো। এই খুনিদের ব্যাপারে কোন ধরনের আপোষ চলবে না। প্রিয় ভাইয়েরা, এই যে বন্দি বিনিময় চুক্তি, সেখানে অন্য দেশে যারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, তারা যখন গিয়ে অন্য আরেকটা রাষ্ট্রে গিয়ে আশ্রয় নেয়, তখন সেই দেশের দায়িত্ব থাকে এই সন্ত্রাসীদেরকে যেই দেশে বসে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে তাদের কাছে হস্তান্তর করা। শেখ হাসিনাকে তারা এখন পর্যন্ত হস্তান্তর করেছে? আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, তাদেরকে কি এখন পর্যন্ত বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে? যেই বন্দি বিনিময় চুক্তি শুধুমাত্র নেতা অনুপ চেটিয়াকে ভারতে পাঠাতে বাধ্য করে, সেই বন্দি চুক্তি আমাদের দরকার নাই। সেই বন্দি চুক্তি যারা ভারতে দেশে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশে এসেছে, বাংলাদেশ রাষ্ট্র দেখি তাদেরকে দুই ভাইয়ের মতো ভারতের কাছে পৌঁছে দেয়। আপনাদেরকে জানাতে চাই, এখন থেকে ভারতের কোন রাজ্য থেকে যদি কেউ এসে বাংলাদেশে আশ্রয় নেয়, তাকে ফেরত দেওয়া চলবে না। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যদি টিকে থাকে, তাহলেই একমাত্র ভারত অখণ্ড থাকবে, অন্যথায় ভারতকে অখণ্ড রাখা যাবে না। প্রিয় ভাইয়েরা, অনেকেই আমাদেরকে বলেন যে আমরা এত কথা বলি কেন? আপনাদের এখন পর্যন্ত হুঁশ ফেরে নাই, সামনে হয়তো হুঁশ ফেরবে, তখন আর সময় থাকবে না। আমাদেরকে এখনই হুঁশ ফেরাতে হবে।
বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখবার জন্য আমাদেরকে হুঁশে আসতে হবে। কারা আমাদের শত্রু আমাদেরকে চিনতে হবে। শত্রু না চিনে যুদ্ধে জয়ী হওয়া যায় না। শুধুমাত্র বিল্ডিং ভাঙচুর করলেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে না। এর জন্য দরকার যোগ্যতা, এর জন্য দরকার লড়াইয়ের মানসিকতা, এর জন্য দরকার সততা। যতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলোকে নিজেদের মধ্যে ধারণ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত মনে করবেন বাংলাদেশ রাষ্ট্রের জন্য আপনি একটা আগাছা, এর বাইরে আর কিছু না। প্রিয় ভাইয়েরা, এই যে 18 কোটি জনগণের বাংলাদেশ, এই বাংলাদেশে আজ পর্যন্ত সংবিধান থেকে শুরু করে রাষ্ট্রীয় কোন সিদ্ধান্ত জনগণকে কি সম্পৃক্ত করা হয়েছে? যেই সংবিধান জনতার না, যেই সংবিধান জনগণের ইনসাফের কথা বলে না, সেই সংবিধানকে বাতিল করতে চেয়েছিলেন ওসমান হাদি। ওসমান হাদি বলেছিলেন, যেই সংবিধানের মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম হয়, দেশে স্বৈরাচার তৈরি হয়, সেই সংবিধানকে বাংলাদেশে আর রাখা যাবে না, ওটাকে নর্দমায় ছুড়ে ফেলতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে যারা এই আওয়ামী সন্ত্রাসীদের ফ্যাসিস্টের খুন হত্যার শিকার হয়েছেন, আপনাদের অনেককেও আমরা দেখতে পাচ্ছি যে এই সংবিধান টিকিয়ে রাখার জন্য আপনারা যা ইচ্ছা তাই করে যাচ্ছেন। শহীদ ওসমান হাদি জুলাই পরবর্তী সময়ে যে তাকে খুন করা হয়েছে, যদি আপনারা মনে করে থাকেন যে তাকে শুধুমাত্র ব্যক্তি হিসেবে খুন করা হয়েছে, তাহলে আপনারা ভুল করছেন। শহীদ ওসমান হাদির মস্তিষ্কে গুলি করা হয় নাই, বাংলাদেশের মস্তিষ্কে গুলি করা হয়েছে। যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, যারা দিল্লির কাছে নিজেদের রাষ্ট্রকে বর্গা দিতে চায়, একমাত্র তারাই বিশ্বাস করে যে শহীদ ওসমান হাদিকে শুধু এই পলিটিশিয়ান হওয়ার জন্য হত্যা করা হয়েছে। প্রিয় ভাইয়েরা, আমরা জানি আপনারা অনেক ক্লান্ত, অনেক পরিশ্রান্ত, কিন্তু আপনাদের যে জীবনী শক্তি, আলহামদুলিল্লাহ, মানে এটা অবাক করবার বিষয় যে দুপুর থেকে এখন পর্যন্ত আপনারা বসে আছেন, এইখান থেকে যাচ্ছেন না। কেউ কোনো টাকার প্রলোভন দিচ্ছে না, কেউ কোনো ক্ষমতার প্রলোভন দিচ্ছে না, তারপরেও আপনারা রাজপথ এসে বসে আছেন। এর থেকে ইনসাফের বাংলাদেশ আর হতে পারে না। ভাইয়েরা, স্লোগান দিতে দিতে আপনারা ক্লান্ত হয়ে যান, আবার নতুন করে কেউ এখানে এসে স্লোগান ধরে। আমাদের আজাদীর লড়াইটাও ঠিক তেমনই। ওসমান হাদি শহীদ হয়ে গেছেন, আমাদের কাউকে না কাউকে সেই শহীদের মর্যাদা রক্ষার জন্য দাঁড়াতে হবে, সেই ইনসাফের কথা বলতে হবে। আমরা যদি শহীদ হয়ে যাই, আপনাদেরকে বলতে হবে, তবু ইনসাফের এই লড়াইকে থামানো যাবে না। প্রিয় বন্ধুগণ, এখন আবার স্লোগান হবে। আমি আমার ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করি, তোমাদেরকে ত্রিপল এবং কম্বল আনার জন্য বলা হয়েছিল, সেইগুলো পৌঁছাইছে কিনা আমাদেরকে জানাও। যদি পৌঁছে থাকে, তাহলে আজকে রাতে যারা অবস্থান করবে তাদেরকে আমরা সেইগুলো পৌঁছে দিব। এইগুলো কিন্তু আপনাদের না, এইগুলো হচ্ছে তৃণমূল যারা রাস্তায় ঘুমায় তাদের জন্য। ওসমান হাদি নিজে বিতরণ করবে বলে সেন্টারে নিয়ে এসে রাখছিলেন, কিন্তু সেই সুযোগ ওসমান হাদি পায় নাই। তৃণমূল মানুষের দাঁড়ানোর জন্য তাদের পাশে যে রাত্রবেলায় কম্বলগুলো পৌঁছানোর যে দায় এবং দৌড় নিয়ে ওসমান হাদি এই কম্বলগুলো নিয়ে আসছিলেন, সেটা তিনি পৌঁছাতে পারেন নাই। আমরা যতদিন এখানে অবস্থান করব, ততদিন আমরা এইটাকে নিজেরা বহন করব, নিজেরা ব্যবহার করব। এরপরে আমাদের দায়িত্ব হচ্ছে তৃণমূল অসহায় মানুষগুলোর কাছে এই কম্বলগুলো পৌঁছে দেয়া। প্রিয় ভাইরা, এখন আবার যথারীতি আমাদের স্লোগান চলবে। আমাদের একটা এবি পজিটিভ ব্লাড লাগবে বার্ডেনে। আপনাদের যদি কারো থাকে, এই বাম পাশে ভলান্টিয়ার রয়েছে, তাদের সাথে যোগাযোগ করেন। বাম পাশে এখানে এসে যোগাযোগ করেন। এবি পজিটিভ। প্রিয় ভাইয়েরা,
বাংলাদেশের জনগণ এই শাহবাগীদেরকে নর্দমায় নিক্ষেপ করে শাহবাগকে কলঙ্ক মুক্ত করে ছাড়বেন ইনশাআল্লাহ। আমরা এই শাহবাগকে শহীদ উসমান হাদি চত্বর হিসেবে বাংলাদেশের মানুষের কাছে প্রতিষ্ঠা করবার দায়িত্ব আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা যখন এখানে আসবেন, রিক্সাওয়ালা থেকে শুরু করে যেই মাধ্যমে আসবেন তাদেরকে বলবেন যে শহীদ উসমান হাদি চত্বরে চলুন। তিনি যদি বুঝতে না পারেন চিনিয়ে নিয়ে আসবেন, যাতে তার অন্তরে গেঁথে যায় যে শহীদ উসমান হাদির এই রক্তের মধ্যে দিয়ে শাহবাগকে বাংলাদেশের জনতার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। প্রিয় ভাইয়েরা, আমরা অনেক কথাই বলতে চাই, আমরা অনেক কথাই বলতে চাই, আপনাদেরকে সেই কথা শুনবার জন্য ধৈর্য ধারণ করতে হবে। আমরা ওসমান হাদিকে কোনদিন মুখোচুরি করে কথা বলেছেন? তিনি কি কাউকে ভয় করে কথা বলেছেন? তিনি কি এই সরকারকে কোনদিন ভয় পেয়েছেন? তিনি কি এই ক্যান্টনমেন্টে গিয়ে কোনদিন হাজিরা দিয়েছেন? শহীদ উসমান হাদি যদি ভয় ছাড়া কথা বলতে পারেন, আমাদেরকেও কেউ থামাতে পারবে না, আমরা কথা বলেই যাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এখন স্লোগান হবে, আমাদের কণ্ঠে আওয়াজ হবে, আমাদের কণ্ঠে কি জোর আছে? ক্লান্তিকে আমাদের মধ্যে ভর করেছে? স্লোগান কি হবে? নারে তাকবীর, নারে তাকবীর, আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, গোলামি না ইনকিলাব, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আমার ভাই মরল কেন? ইন্টারিম জবাবে, আমার ভাই মরল কেন? হাদি ভাইয়ের রক্ত পিঠা দিতে দেব না, রয় ভাইয়ের রক্ত, সাতলার রক্ত, পিলখানার রক্ত, we want, 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 chalo chalo, chalo chalo, আমি নিজের রাস্তা দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, ভারতের দালালেরা, গায়ের দালালেরা, কুকুরের কুকুরেরা, আমার ভাই মরল কেন? ইন্টারিম জবাবে, আমার ভাই মরল কেন? আমার ভাই মরল কেন? ইন্টারিম জবাবে, ইন্টারিম জবাবে, আমার ভাই মরল কেন? হাদি ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না, হাদি ভাইয়ের রক্ত, রাজুয়ের রক্ত পিতা যেতে দেব না, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, ক্ষমতা না জনতা, জনতা জনতা, ক্ষমতা না জনতা, জনতা জনতা, ক্ষমতা না জনতা, জনতা জনতা, দালালি না রাজপথ, রাজপথ, দালালি না রাজপথ, 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 দিল্লি না ঢাকা, 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 দিল্লি না ঢাকা, 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 গোলামি না আজাদি, 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 গোলামি না ইনকিলাব, 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 গোলামি না হাদি, 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 গোলামি না হাদি, 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 তুমি কে? হাদি, আমি কে? হাদি, তুমি কে? হাদি, আমি কে? হাদি, তুমি কে? হাদি, আমি কে? হাদি, তুমি কে? হাদি, আমি কে?
নড়াচড়া করবো না, কোনো ভয় উঠবো না। আমরা সবাই শান্ত শৃঙ্খল ভাবে, এবং এইগুলো ইনকিলাব মঞ্চ আপনাদের জন্য ব্যবস্থা করে নাই। যারা ওসমান হাদিকে ভালোবাসে, যারা ওসমান হাদির জন্য শাহাদাত বরণ করেছেন, এই লড়াইকে যারা সামনে এগিয়ে নিতে চায়, তারাই আপনাদের জন্য খাবার নিয়ে আসবে। ভাইরা, স্লোগান কি আবার হবে? কণ্ঠে কি আমাদের জোর আছে? নারা তাকবীর, আল্লাহু আকবার, নারা তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারা তাকবীর। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, ক্ষমতা না জনতা, ক্ষমতা জনতা, ক্ষমতা না জনতা, জনতা জনতা, দালাল না রাজপথ, রাজপথ, দালাল না রাজপথ, 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 দিল্লি না ঢাকা, 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 দিল্লি না ঢাকা, 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 গোলামি না আজাদি, 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 গোলামি না আজাদি, 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 গোলামি না ইনকিলাব, 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 গোলামি না ইনকিলাব, 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 নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর। হাদি ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না, হাদি ভাইয়ের রক্ত, রাজু ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না, রাজু ভাইয়ের রক্ত। হাদি ভাই মরল কেন? প্রশাসন জবাবে, হাদি ভাই মরল কেন? হাদি ভাই মরল কেন? ইন্টারভিউ জবাবে, হাদি ভাই মরল কেন? আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত। We want justice, we want justice, we want justice, we want justice, I want justice, you want justice, we 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 want justice. নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর। দিল্লি না ঢাকা, 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 দিল্লি না ঢাকা, 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 গোলামি না আজাদি, 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 গোলামি না আজাদি, 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 গোলামি না ইনকিলাব, 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 গোলামি না ইনকিলাব, 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 আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, ক্ষমতা না জনতা, জনতা জনতা, ক্ষমতা না জনতা, জনতা জনতা, দালালি না রাজপথ, 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 দালালি না রাজপথ, রাজপথ, রাজপথ। তুমি কি চাও আজাদি, আমরা কি চাই আজাদি, ঠিক আছে? তুমি কি চাও আজাদি, আমরা কি চাই আজাদি, আমি কি চাই আজাদি, তুমি কি চাও আজাদি, আমরা কি চাই আজাদি, বাংলাদেশে আজাদি, ফিলিস্তিনে আজাদি, ঘুরে আজাদি, আমার দেশে আজাদি, ঢাকাতে আজাদি, বাংলাদেশে আজাদি, কাশ্মীরে আজাদি, বসনিয়ায় আজাদি, ফিলিস্তিনে আজাদি,
ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও জঙ্গি লীগের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও জঙ্গি লীগের আস্তানা আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না হাদি ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না লাল জিয়ার রক্ত বিনা যেতে দেব না আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব যুগে যুগে লড়ে যাব আমরা সবাই হাজি হব আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব যুগে যুগে লড়ে যাব আমরা সবাই হাজি হব হাদি ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না পিঠা দিতে দেব না হাজি ভাইয়ের রক্ত হাদি ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না পিঠা দিতে দেব না হাজি ভাইয়ের রক্ত হাদি ভাই মরল কেন জবাব দে ইন্টারিম জবাব দে হাজি ভাই মরল কেন হাদি ভাই মরল কেন জবাব দে ইন্টারিম জবাব দে হাজি ভাই মরল কেন আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না পিঠা দিতে দেব না আমার ভাইয়ের রক্ত লাল জিয়ার রক্ত বিনা যেতে দেব না নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর ঢাকা 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 আজাদি 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 ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ আমরা সবাই হাতি হব যুগে যুগে লড়ে যাব আমরা সবাই হাতি হব যুগে যুগে লড়ে